ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين কি মজা আল্লাহর কোরআনে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে, এই পৃথিবীর জমিনে লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন। প্রতিটা নবী, প্রতিটা পয়গম্বরের মিশন আর ভিশন ছিল চারটা। কয়টা চিল্লায় বলেন? এই পৃথিবীতে যুগে যুগে অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করার জন্য, পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতের পথ দেখানোর জন্য, যারা হালাল হারাম বুঝে না, যারা সুদ ঘুষ আর জিনা বুঝে না, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষ পয়গম্বর নাজিল করেছেন চারটা ক্যাটালগ দিয়ে। কয়টা ক্যাটালগ? একটু নতুন পরিভাষা বললাম। ক্যাটালগ কেন বললাম শুনবেন না? মোবাইল কোম্পানি যখন মার্কেটে একটা মোবাইল ছাড়ে একটা ক্যাটালগ দেয় কিনা? ওয়ালটন কোম্পানি যখন মার্কেটে একটা ফ্রিজ ছাড়ে একটা ক্যাটালগ দিয়ে দেয় যে তোমরা যদি ক্যাটালগ অনুযায়ী আমার ফ্রিজটাকে চালাইতে পারো অনেক দিন সার্ভিস দিবে, আর যদি ক্যাটালগ অনুযায়ী না চালায় নিজের খামখেয়ালি মতো চালাইতে থাকো এটা টিকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পয়গম্বরদেরকে চারটা ক্যাটালগ দিয়ে পাঠিয়েছেন। এই চারটা ক্যাটালগ যদি আপনার আমার মধ্যে থাকে আমরা জান্নাতি মানুষ হিসেবে চলে যাব। আপনারা কি জান্নাতে যেতে চান না? কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। আমিন। দুহাত নামান। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। সকলে বলুন আমিন। আল্লাহ তোমার কাছে আর কিছু চায় না, শুধু তোমার কাছে একটা ঘর বানাই দিও। সকলে বলুন আমিন। আর যদি এই চারটা ক্যাটালগ অনুযায়ী আমাদের লাইফস্টাইল ইসলামিক কনসেপ্ট অনুযায়ী যদি না সাজাতে পারি জান্নাতে তো যাব না, সোজা জাহান্নাম। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। এই চারটা ক্যাটালগ কি? তার মধ্যে এক নাম্বার ক্যাটালগ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি। পৃথিবীতে লক্ষ পয়গম্বর প্রত্যেকের এক নাম্বার দায়িত্ব ছিল আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনানো। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার কাজ ছিল সহিফা আদম থেকে তেলাওয়াত করে করে শোনানো। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার কাজ ছিল সহিফা ইদ্রিস থেকে তেলাওয়াত করে শোনানো। হযরত মূসার এক নাম্বার কাজ ছিল তাওরাত থেকে তেলাওয়াত করে শোনানো। হযরত ঈসার এক নাম্বার কাজ ছিল ইনজিল শরীফ থেকে তেলাওয়াত করে করে শোনানো। হযরত দাউদ আলাইহিস সালামের এক নাম্বার কাজ ছিল জাবুর থেকে তেলাওয়াত করে শোনানো। সর্বশেষ নবী যাকে বলা হয় as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আরবী, যার আগমনে ধরার আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয় হয়েছিল। আপনার আমার নবী প্রথম দায়িত্ব ছিল আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে শোনানো। আল্লাহু আকবার। অনেকে ভাবতে পারেন হুজুর নামাজ, রোজা, হজ, যাকাতের মতো বড় বড় বিধান এগুলা রেখে আল্লাহ প্রথমে কোরআন তেলাওয়াত কেন দিল? প্রশ্ন আছে না নাই? কারণ এই কোরআন শুধুমাত্র আল্লাহর কিতাব নয়, এটি আল্লাহর কথাও। এটি আল্লাহর কিতাবও আল্লাহর কথা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন সব কিতাবগুলো আল্লাহ মানুষের ভাষায় নাজিল করেছেন। যে এলাকায় মানুষের ভাষা যেটা, ওই এলাকায় ওই ভাষায় আল্লাহ কিতাব নাজিল করেছেন। কিন্তু সর্বশেষ কিতাব আল কোরআন, দ্য গ্রেট ওয়ান্ডার বুক অফ দ্য ইউনিভার্স। বলুন আল্লাহু আকবার।
এই মহাবিস্ময়কার মহাগ্রন্থ আল কোরআন, যেটা শ্রেষ্ঠ উম্মতের জন্য, শ্রেষ্ঠ মানুষের উপরে নাজিল করেছেন, সেটা জান্নাতের ভাষা। সুবহানাল্লাহ বললেন না? সেটা কবরের ভাষা, সেটা নবীর ভাষা, স্বয়ং আল্লাহর ভাষা। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন শুনলে পরে মানুষ ঈমান আনতে বাধ্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে মক্কার প্রান্তরে নামাজ পড়তেন আর কোরআন তিলাওয়াত করতেন, মক্কার লিডাররা বলতো, চুপি চুপি তিলাওয়াত শুনতার বলতো যে এটা মুহাম্মাদের বানানো হতে পারে না, এটা নিঃসন্দেহে আকাশ থেকে এসেছে। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন তিলাওয়াত শুনলে পরে মানুষের ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে সে কথাই বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য রমজান মাসে যখন আমরা তিলাওয়াত শুনি, বেশি বেশি তারাবির মধ্যে তিলাওয়াত শুনি, নিজে কোরআন শরীফ খতম করি, এজন্য গুনাহ করতে মনে চায় না। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, আমাদের হাফেজ সাহেবরা যখন তারাবি স্পিডে শুরু করে, আল্লাহু আকবার, জাপানের বুলেট ট্রেন ফেলছে, আল্লাহ বলেন ঠিক কিনা? এভাবে না পড়ে একটু আস্তে আস্তে তার তিলের সঙ্গে পড়া উচিত। তো এই কোরআন তিলাওয়াত শুনলে পরে মানুষ ঈমান আনতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল, আবু লাহাব তারা ডেকে বলতো, এ মক্কার জাদুকররা, কি মুহাম্মাদে একেবারে এমন জাদুর মন্ত্র শিখছে যেগুলা তিলাওয়াত শুনলে পরে মানুষ বাপ দাদার ধর্মের মুখে লাথি দিয়া ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। তোমরা একটু জাদু টাদু করে মুহাম্মাদকে মারতে পারো না? তো ইয়ামেন থেকে একটা জাদুকরকে ভাড়া করে আনছে পয়গম্বরের দরবারে জাদু করে মারার জন্য। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তিলাওয়াত করতেছিলেন, জামাত রে দেইকা পয়গম্বর আল্লাহর কালামের তিলাওয়াত বন্ধ করে দিলেন। জামাত যায় নাকি বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি এমন কি জাদুর মন্ত্র তিলাওয়াত কইরা মানুষদেরকে শোনায় শোনায় বাপদাদার ধর্মের কথা বলায় ফেলাও? তুমি কেমন জাদু করো মুহাম্মদ, তুমি কেমন জাদু কর? আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, জামাত, মানুষের জবানে শুনছেন আমি জাদুর মন্ত্র পড়ি, একবার আমার জবানে শোনেন না কেমন জাদুর মন্ত্র। আপনি তো জাদুকর, জাদুর মন্ত্র হইলে পরে আপনি বুঝবেন। জামাত পয়গম্বরের সামনে বসে পড়লেন। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তিলাওয়াত এত মজা কইরা আল্লাহর পয়গম্বর আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করতেছিলেন, আর জামাত বসে বসে আল্লাহর কালামের তিলাওয়াত শুনতেছেন। এক পর্যায়ে আপনার আমার পয়গম্বর কালামের তিলাওয়াত বন্ধ করে দিলেন, তাকায় দেখলেন, ইয়া আল্লাহ, জামাতের চোখ দিয়া ঝরনার মতো পানির ফোঁটা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়তেছে। আর ডাইকা কয়, মুহাম্মদ, আল্লাহর কালামের তিলাওয়াত তুমি বন্ধ করো না। আল্লাহু আকবার বলে। কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন ধারণ করো, কোরআন খুঁজো, কোরআন বুঝো, কোরআন নিয়ে মরো। কারা কারা কোরআন নিয়ে মরতে রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। দুহাত নামান। রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাপো বাটকারাতে কোরআনের পাল্লাই তুলে। কারা কারা কোরআনের পাল্লায় নিজেকে তুলতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। এ বাংলার জমিনে, আমার 56,000 বর্গ মাইলের লাল সবুজের বাংলাদেশে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হবে,
আমার সকল বিদ্যা শিখলি রে তুই শিখলি না কুরআন, সকল বিদ্যা শিখলি রে তুই শিখলি না কুরআন, তবু বলতে লাজ করে না আমরা মুসলমান, ঠিক না? হরে কৃষ্ণ হরে রাধা হরে শ্রীরাম, সারা জীবন বুঝ রইলি পাইলি না রে সাদ। সাদ যদি পেতে হয় আল্লাহর কোরআন হাতে তুলে নিতে হবে, ঠিক কিনা? তো জামাত ডাক দিয়ে বলে মুহাম্মদ আরো তিলাওয়াত করো, আরো মজা করে তুমি আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করো, আমি লম্বা সময় তোমার জবানের তিলাওয়াত শুনতে চাই। আমি বিশ্ব সেরা জাদুকর সাক্ষ্য দিতেছি যে বাণী শুনলে পরে, যার আওয়াজ শুনলে পরে মানুষের অন্তরের মধ্যে ইফেক্টের সৃষ্টি হয়, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা কোনো জাদুকরের মন্ত্র হতে পারে না। মুহাম্মদ আমি তোমার হাতে হাত রাখলাম, আমার নামটাও তুমি কালিমা পড়ায়া মুসলমানের খাতায় উঠায় দাও। আল্লাহু আকবার বলেন। এসেছিল আমার নবীকে, বিশ্ব নবীকে জাদু করে মারার জন্য, কিন্তু এই ম্যাগনেটের কাছে ধরা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে দিস ইজ কোরআন, এটি হচ্ছে আল কোরআন, দ্য গ্রেট ওয়ান্ডার বুক অফ দ্য ইউনিভার্স। এটি সাধারণ কোনো গ্রন্থ নয়। পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত বিজ্ঞানীরা এটা মানতে বাধ্য হয়েছে, এটা আল কোরআন, দ্য গ্রেট ওয়ান্ডার বুক অফ দ্য ইউনিভার্স। এটি হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায় বলুন ঠিক কি? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা শিক্ষিত জন আছেন তারা তো অবশ্যই জানেন, আপনারা যারা জানেন না আজকে জেনে নেবেন ইনশাআল্লাহ। এই ভারতবর্ষে একবার ইংরেজরা এসেছিল, জানেন আপনারা? ব্রিটিশরা এদেশে এসে মুসলিমদের উপরে অনেক অনেক জুলুম করেছে। সেই নিজামউদ্দিন থেকে নিয়ে দিল্লির শাহী মসজিদ পর্যন্ত, দেওবন্দ পর্যন্ত, প্রত্যেকটা গাছের মধ্যে এক একজন উলামায়ে দেওবন্দকে ফাঁসিতে ঝুলিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। ওরা এদেশে এসে অনেক জুলুম করেছে, জুলুম করেছে বটে, কিন্তু উলামায়ে কেরাম হক্কানি ওলিয়ে কামেল আর উলামায়ে দেওবন্দের নজরানার বদলতে লাল চামড়ার গোষ্ঠী ভারতবর্ষ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা? ওরা এদেশে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছদ্মবেশে। ওদের এক নাম্বার মিশন আর ভিশন ছিল গোটা সাবকন্টিনেন্ট, আমাদের উপমহাদেশ থেকে, ভারতবর্ষ থেকে, হিন্দুস্তান থেকে আল্লাহর কোরআনের আলোকে মুছে দেওয়া। নাউজুবিল্লাহ। এজন্য এক শ্রেণীর লোকই নিয়োগ দিয়েছিল, তোমাদের কাজ মার্কেট থেকে শুধু কোরআন কিনবে আর আগুনে পোড়ায়া জ্বালায়া সারকার করে দিবে। এজন্য তৎকালীন সময়ে দেওবন্দের লাইব্রেরিতে কোরআন ছিল না, সব কোরআনগুলো কপিগুলো ওরা কিনে কিনে আগুন দিয়ে জ্বালাইছে। তো এক ইংরেজ এদেশে এসে কোরআন কিনে আর আগুনে জ্বালায়া পোড়ায়া সারকার করে দেয়। খুব মনোযোগ, আগুন দিয়া পোড়ায়া সারকার করে দেয়। তো আর এক ইংরেজ, ও এদেশে এসেছে বটে অনেক আগে, তবে কোরআন নামক ম্যাগনেটের কাছে ধরা পড়ে ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এক ইংরেজ আরেক ইংরেজের সঙ্গে দেখা হলে চিনবে কি চিনবে না বলেন? অবশ্যই চিনবে। বলে তোমাকে তো দেখে মনে হয় ইংরেজ ইংরেজ, তুমি এখানে কি করো? বলে আমাকে তো এখানে দায়িত্ব দেওয়া হয়েছে মার্কেট থেকে কোরআন কিনবো আর আগুনে জ্বালায় পোড়ায় শুধু সরকার করে দিব। নাউজুবিল্লাহ বলেন। বলে মিয়া তাই নাকি, তুমি এই কাগজের কোরআন পড়াও, তোমাকে নিয়ে একটা গোডাউনের তালা খুলে দিয়ে বলতেছি দেখো এই যে অনেক ছাই, এই ছাইগুলো কোরআন পড়ানো ছাই। নাউজুবিল্লাহ বলেন। আর এই যে হাজার হাজার কপি দেখতেছেন, এগুলাও আমি কিনছি কোরআন আগুন দিয়ে পোড়ানোর জন্য।
কয় মিয়া তুমি এমন কোরআন পড়াইতেছো যে কোরআন কথা বলতে পারে না, যে কোরআন হাঁটাচলা করতে পারে না, যে কোরআনের প্রতিবাদের ভাষা নাই। আরে ভারতবর্ষ তো এমন হাজার নয় লক্ষ লক্ষ জিন্দা হাফেজে কোরআন আছে, তুমি ওই সমস্ত হাফেজে কোরআনদের জবানকে কিভাবে বন্ধ করবে? আল্লাহু আকবার। জিন্দা কোরআন চিনেন আপনারা? যে কোরআনগুলো কথা বলতে পারে আপনাদের হেফজখানায় আছে। আমার 56,000 বর্গ মাইলের লাল সবুজের বাংলাদেশে হাজার নয় লক্ষ লক্ষ হাফেজে কোরআন। একবার সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন। আচ্ছা ঠিক আছে, একটু সামনের দিকে আগে আসেন। তাহলে সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে বলেন জয় বাংলা। দেখছেন অনেকে আবার কয় জয় বাংলা। আরে ভাই জয় বাংলার প্লেয়ার তো পালিয়েছে। যারা বলতো আমরা পালাই না তারা পালিয়েছে, কিন্তু সুবহানাল্লাহর উত্তরসূরিরা সুবহানাল্লাহর বাহিনী কখনো পালাতে পারে না। চিল্লা বলুন ঠিক কিনা? এজন্য আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগান আমার সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আগান সামনের দিকে আগান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লায়ে বলুন মারহাবা। আজকের আমি অডিয়েন্স একজনই পাইছি, বলেন তো কে? এই যে দিস ইজ ম্যান। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। হ্যাঁ বসেন বসেন বাবা, আপনি বসেন বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, তো বলতেছি তাই নাকি কোরআন আবার কথা বলে কেন? মনে আছে তো? কোরআন আবার প্রতিবাদ করে কেমন? কোরআন আবার হাঁটা চলা করে কেমন? এটা তো বুঝে আসলো না। তো ওনাকে নিয়ে দিল্লির শাহী মসজিদের পাশে আজও এজদোকানা রয়েছে, তো তখনও ছিল। গিয়ে বলতেছে হাফেজ সাহেব হুজুর আমাকে এমন একটা হাফেজ দেন তো যে আল্লাহর কোরআন পড়তে পারে। তো হাফেজ সাহেব হুজুর এমন একজন হাফেজে কোরআন দিয়েছে যে রিসেন্টলি আল্লাহর কোরআন টপ টু বটম মিনওয়াল টোটাল কোরআনকে মুখস্থ করে সমাপ্ত করেছে। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাই, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনরা কিভাবে মুখস্থ করে। 1 ছাপা 2 ছাপা 2.5 ছাপা 3 ছাপা মুখস্থ দিচ্ছে। 3 মাসে হাফেজ হয়েছে বাংলার জমিনে, এমন অনেক হাফেজ রয়েছে। সুবহানাল্লাহ। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমার আয়াত নাম্বার 22 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। It is not possible due to the brain but the kindness of the owner of the Quran. চিল্লা বলুন আল্লাহু আকবার। এটি মানুষের মস্তিষ্কের পাওয়ারে মুখস্থ করা সম্ভব নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, এজন্য মুখস্থ করা সম্ভব। চিল্লা বলুন ঠিক কিনা? মশা আসতেছে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো হাফেজ সাহেব হুজুর এমন একজন ছাত্র দিয়েছে যে 30 পারা কোরআন রিসেন্টলি মুখস্থ করে হাফেজ হয়ে গেছে। এজন্য বলি
আপনি আপনার সন্তানটাকে হাফেজ বানান বাবা। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, আপনার সন্তানকে আপনি প্রথমে হাফেজে কোরআন বানান, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়ান। কোনো আফসোস না। অনেকের একটা ভুল কনসেপ্ট, সন্তানদেরকে কোরআন পড়লে বুঝি এরা দুনিয়া বুঝে না। টিচ ইউর চিলড্রেন দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন টিচ ইউর চিলড্রেন এভরিথিং অল। চিল্লা বলুন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিখায় দেন, এই কোরআন আপনার সন্তানকে গোটা বিশ্ব শিখায় দিবে। ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লাহর কোরআন শিখেছে ফার্স্ট টাইম। আল্লাহ তার সম্মানকে বাড়িয়েছে নাকি কমিয়েছে? আমাদের গার্ডিয়ান আমাদেরকে প্রথমে আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, মুফতি বানিয়েছে, এরপরে তো আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। এজন্য এটা ভুল ধারণা। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন। আর যদি মনে করেন কোরআন শিখাবো না, মক্তবে পাঠাবো না, হেফজখানায় পাঠাবো না, আপনি ওয়েট করতে থাকেন। দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ। আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তো এই হাফেজে কোরআন 8 বছরের বালক তিলাওয়াত করতেছে, আর ইংরেজ দুইজন বসে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতেছে। ঘন্টার পর ঘন্টা যাইতেছে, আল্লাহর কালামের তিলাওয়াত চলতেছে। প্রায় অর্ধ পারা 15 পারা খতম হয়ে গেছে, আর ইংরেজ দুইজন মজা মজা কইরা আল্লাহর কালামের তিলাওয়াত শুনতেছেন। এই ছেলেটা মাঝে মধ্যে আজান হইল, উযু করলো, ইস্তিনজা করলো, নামাজ পড়লো, আবার সে জায়গা থেকে আল্লাহর কোরআন হেলে দুলে শোনানো আরম্ভ করলো। আল্লাহু আকবার বলেন। 8 বছরের বালক হাফেজ সাহেব, তার কণ্ঠের তিলাওয়াত লম্বা টাইম তিলাওয়াত চলতেছে। এই লম্বা সময় আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ ইংরেজের কানের বাড়িতে লাগতে লাগতে ইংরেজের দিলটা এবার আলোকিত হয়ে গেছে। এবার ইংরেজের চোখ দিয়া ঝরনার মতো পানির গড়া ফোঁটা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়তেছে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতেছে। এক সময় 30 পারা খতম হয়ে তার কণ্ঠে বেজে উঠলো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহু আকবার বলেন। এমন কইরা কইরা সূরা নাস ও ইংরেজির কণ্ঠে বেজে উঠলো। কিছু সময় পরে পাশের বন্ধুকে ডেকে বলতেছে, বন্ধু, আমার মায়ের দেশের মানুষ আমারে ভারতবর্ষে পাঠাইছে আল্লাহর কালাম কোরআন শরীফ কিনা কিনা আগুনে জ্বালানোর জন্য। বন্ধুরে তোমারে বলি, বন্ধু, যে দেশ থেকে আল্লাহর কালাম কোরআন আগুনে পোড়ানোর জন্য আমারে ভারতবর্ষে পাঠাইছে, আমি আর জিন্দেগিতে কোনোদিন ওই দেশে যাব না। তুমি যদি আমার বাড়িতে যাও, আমার মা আমার বাবাকে বইলা দিও, তোমাদের সন্তানকে আল্লাহর কালাম আগুনে পোড়ানোর জন্য ভারতবর্ষে পাঠাইছিলাম, সেই কোরআন তোমাদের সন্তানের সিনা থেকে কুফরি গুলো ছড়ায়া ঈমানের নূর তার অন্তরের মধ্যে ঢুকায় দিছে। আল্লাহু আকবার বলে। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে কোরআন। ঠিক না? তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। চিল্লা বলুন ঠিক কিনা? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এজন্য পৃথিবীতে অনেক ব্যক্তিরা এসেছিল যারা বলেছিল আমরা আমপানের চাইতে শক্তিশালী, আমরা
সিডরের চাইতে শক্তিশালী, আমরা করোনার চাইতে শক্তিশালী, এমন লোক ছিল না বাংলার জমিনে? সে কাকু কি আজকে আছে না গেছে? প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনে এমন ওবায়দুল কাদের ছিল যারা বলেছিল আমরা আমপানের চাইতে শক্তিশালী, করোনার চাইতে শক্তিশালী। কিন্তু বাংলাদেশের বুকে, বাংলার জমিনে এমন কোন মায়ের বেটা জন্ম হয় নাই যে বলেছিল আমি কোরআনের চাইতে শক্তিশালী। চিল্লা বলেন ঠিক কিনা? তো কোরআনের চাইতে শক্তিশালী কেউ? যারা পৃথিবী থেকে কোরআনকে মুছে দিতে চেয়েছিল, সময়ের আবর্তনে, কালের বিবর্তনে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আজ আল্লাহর কোরআন আছে না নাই? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তার কোরআনের আলোকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন। চিল্লায় বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে ইন্ডিয়ান টাইমস থেকে একটা রিপোর্ট শোনাতে চাই, শুনবেন? ভারতের এক কুলাঙ্গার, নাম তার ওয়াসিম রেজভি, শিয়াদের চেয়ারম্যান। সে কোনো হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান নয়। 2021 সালের 11ই মার্চ সে আল্লাহর কোরআন হাতে তুলে নিল। শুধু তাই নয়, গুনে গুনে আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত কেটে দিল। নাউযুবিল্লাহ বলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু চা নিয়ে আসেন। এখন তো মশান শুরু হবে, এতক্ষণ ওয়াজের ভূমিকা হয়েছে, কি বলেন? চলবে? ঠিক আছে, আজকে হবে, খেলা হবে ইনশাআল্লাহ। তো এই ভারতের কুলাঙ্গার ওয়াসিম রেজভি আল্লাহর কোরআন থেকে গুনে গুনে 26টা আয়াত কেটে দিল। দুঃসাহসিকতার কি পার! একটা কোরআন নিয়ে চলে গেল ভারতের সুপ্রিম কোর্টে, গিয়ে বলল, এই সুপ্রিম কোর্টের আইনজীবীরা, তোমরা একটা মামলা লেখো। মামলা? কে মামলা করবে? বলে আমি বাদী, আমি মামলা করব। কার বিরুদ্ধে? 30 পারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে। নাউযুবিল্লাহ বললেন না? বাড়ি গিয়ে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। সমস্ত আইনজীবীরা তো অবাক হয়ে গেল, মানুষের বিরুদ্ধে মামলা করে, আর ওয়াসিম রেজভি নাকি শিয়াদের চেয়ারম্যান হয়ে কোরআনের বিরুদ্ধে মামলা করে। এ বেটার মাথা কি